আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো আমি গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। এটি একদম ইউনিক পদ্ধতিতে বানাবো, আর আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমার রেসিপিটি দেখা যাক। এখানে বন্ধুরা রান্না করবার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি গরম মশলাটা দিয়ে নেব। এখানে গোটা গরম মশলাটা দিয়ে নিলাম, দালচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি। এবার একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন এখানে একদম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। দিয়ে ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব। এখানে ভালোভাবে কষানোটা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, সেই অবস্থায় আমি এখানে মাংসটাকে দিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি বাছাকোটা করে ধুয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে। এখানে কিন্তু এখন আমি পানি অ্যাড করব না, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে পানিটা দেব। এখানে দেখুন ভালোভাবে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এইভাবে অল্প করে পানি দিতে হবে, আর ঢাকনি দিয়ে সিদ্ধ করে নিতে হবে মাংসটাকে। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে অল্প অল্প করে পানি দেব আর সিদ্ধ করে নেব। এখানে বন্ধুরা দেখুন আমি এখানে 3 বার পানি দিয়েছি, আর ঢাকনি দিয়ে দিয়ে আমি 60 থেকে 70% মতো মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর বাকি সিদ্ধটা বাঁধাকপি দেব, সেটি বাঁধাকপির সঙ্গে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় যখন দেখব যে মাংসটা 60 থেকে 70% মতো সিদ্ধ হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু বাঁধাকপিটা দিতে হবে। এখন বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকেও কিন্তু পানিটা অনেকটাই বার হয়, সেই জন্য এখন পানি না দিয়ে একটু ঢাকনি দিয়ে রেখে দেব, বাকি পানিটা যাতে বার হয়ে একটু সিদ্ধ হয়ে আসে। সেই জন্য দেখুন এখানে বাকি পানিটা যে বার হয়েছিল সেটাও অনেকটা কমে এসছে। আর তার ভিতরে আমি কয়েকটি আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে অ্যাড করব পানি। এখানে আমি 1 মগের মতো পানি দিয়েছি, আর এইভাবে আমি ঢাকনি দিয়ে আবারও বারবার সিদ্ধ করে নেব ঢাকনি দিয়ে দিয়ে। এখানে বন্ধুরা দেখুন এখানে আমি 2 বার পানিটা অ্যাড করেছিলাম। 2 বার পানিটা দিয়ে আমি মাঝারি আঁচে সমস্ত মাংস আর বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে এখানে আমার রেসিপিটি। এখন নামিয়ে নেওয়ার আগে আমি একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কতটা লোভনীয়। আশা করছি আমার মতো করে একদিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। অত্যন্ত স্বাদযুক্ত একটা ইউনিক পদ্ধতিতে রেসিপি আপনারা খেতে পারবেন। আর এখানে আমি একটি পাত্রে
আর কি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু এখানে শেষ। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।